এক বনে সব পশু পাখি একসাথে সুখে শান্তিতে বসবাস করে। তারা শিকারের জন্য কখনো নিজেদের ক্ষতি করে না। শিকার করতে তারা অন্য বনে যেত। একদিন কি যে অবস্থা! এখন আমি কোথায় যাব? আমাকে তো বন থেকে তাড়িয়ে দিল। আর সিংহ রাজা মশাই বলেছে আমাকে যদি আর কখনো এই বনে দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে। উফ, কেন যে সিংহের বাচ্চাকে শিকার করতে গিয়েছিলাম, এখন ভুলের শাস্তি পদে পদে পাচ্ছি। আমি তাহলে এখন কোন বনে যাব? শুনেছি দক্ষিণের বনে নাকি কোনো রাজা নেই, আর সবাই সুখে শান্তিতে থাকে। দেখি ওখানে গিয়ে জায়গা করে নিতে পারি কিনা। এই বলে শিয়াল দক্ষিণের বনে যায়। নতুন শিয়ালকে বনে ঢুকতে দেখে হরিণ কথা বলতে যায়। কি ব্যাপার? তুমি আমাদের বনে কি করছো? বন কি তোমাদের একার? একার না, আমরা এই বনে যারা আছি তাদের সবার। আমি অন্য বনে ছিলাম, ভাবলাম তোমাদের বনটা একটু ভ্রমণ করে যাই। ভ্রমণ করবে ভালো কথা, কিন্তু আমাদের এই বনের কোনো ক্ষতি করো না। না না, ক্ষতি করব না। বরং আমি তো বনে বনে শান্তি বিলিয়ে বেড়াই। আসলে কি জানো, আমি কোনো বনে বেশি দিন থাকি না। শান্তি বিলিয়ে দিয়েই এক বন থেকে আর এক বনে ঘুরে বেড়াই। শান্তি বিলিয়ে বেড়াও? হ্যাঁ, শান্তি বিলিয়ে বেড়াই। তবে আমাদের বনে তো কোনো অশান্তি নেই, সবাই শান্তিতেই বসবাস করছে। এটা তোমার ভুল ধারণা। এই বনের প্রায় সবাই অশান্তিতে ভুগছে, কিন্তু কেউ সরাসরি বলছে না। সবার মনেই অশান্তি। কি বলো? কিভাবে? এখন খাবারের আকাল পড়েছে, শিকারও আর আগের মতো পাওয়া যাচ্ছে না। যেখানে পেট শান্তিতে নেই সেখানে মন শান্তিতে থাকবে কি করে বলো? এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। বেশ কিছুদিন থেকে শিকারের আকাল পড়েছে। বাচ্চারা দুবেলা খেতে পারে তো একবেলা পারে না। হ্যাঁ, এজন্যেই তো তোমাদের বনে আমি শান্তি বিলিয়ে দিতে এসেছি। তুমি কি সত্যি শান্তি বিলিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি শান্তির দূত। শান্তি বিলিয়ে দেয়াই আমার কাজ। তাহলে তো খুবই ভালো হয়। আমি বনের সবার সাথে কথা বলে তোমার এই আমাদের বনে থাকার একটা ব্যবস্থা করছি। তুমি এখানেই থাকো, আমি এখনই সবাইকে বলার ব্যবস্থা করছি। এই বলে হরিণ সেখান থেকে চলে যায়। এই না আমি বুদ্ধিজীবী! আমার এত বুদ্ধি দেখে আমি নিজে নিজেই মাঝে মাঝে অবাক হই। আজ তাহলে বুদ্ধি দিয়ে নিজের একটা থাকার জায়গা করে নিলাম। আহা, কি যে আনন্দ লাগছে! এভাবে শিয়াল বনের সবাইকে বোকা বানিয়ে বনে থাকতে শুরু করে। একদিন বনে প্রচুর ঝড় শুরু হয়। এতে বনে অনেক ক্ষতি হয়। তাই হরিণ যায় শিয়ালের গুহায়। কি গো শিয়াল মশাই, তুমি তো বলেছিলে তুমি শান্তির দূত, কিন্তু তুমি আসার পরেই তো আমাদের বনে ঝড় শুরু হলো। এখন কি বলি? না না, আমাকে হার মানলে চলবে না। বুদ্ধি দিয়েই কথা বলতে হবে। কি আর বলবো বলো, এটা হচ্ছে প্রকৃতির ইশারা। ইশারা মানে? তোমাদের বনে তো কোনো রাজা নেই। হ্যাঁ, আমাদের রাজার কখনো দরকার হয়নি, তাই আমরা কাউকে রাজা বানাইনি। হ্যাঁ বুঝলাম, কিন্তু প্রকৃতি চায় তোমরা একজনকে, মানে আমাকে রাজা বানাও। রাজা বানিয়ে রাজার মতো খাতির যত্ন করলেই তোমাদের বনে আবার শান্তি ফিরে আসবে। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। কিন্তু সবাই যদি তোমাকে রাজা বানাতে রাজি না হয় তখন? তাহলে আর কি, আবার কোনো বিপদ তোমাদের বনে আসবে। না না, এমনটা হতে দেওয়া যাবে না। এমন চলতে থাকলে তো পুরো বন পশু শূন্য হয়ে পড়বে। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন বনকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব তোমাদের। তোমরা যা করবা প্রকৃতি সেটাই গ্রহণ করবে। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে রাজা বানানোর দায়িত্ব আমি নিলাম। তবুও আমি বনের শান্তি ফিরে চাই। এই তো, এই হরিণকে কি সুন্দরভাবে বোকা বানালাম। এখন তো আমি হব বনের রাজা। আমার রাজত্ব চলবে এই বনে। এরপর শিয়াল বনের রাজা হয়ে যায়। এখন হাতি আসে শিয়ালের কাছে। শিয়াল রাজা, ও শিয়াল রাজা। আরে হাতি যে, তো কি ব্যাপার আমার কাছে এলে যে? আমরা তো আপনাকে বনে থাকতে দিলাম, রাজা বানালাম, কিন্তু অবস্থা তো আগের মতোই আছে। কি বলছো কি? অবস্থার তো পরিবর্তন হয়েছে। ওই ঝড়ের পর থেকে কি
তোমাদের বনে আবার কখনো ঝড় হয়েছে? তা অবশ্য হয়নি। তাহলে মিথ্যা বলছো কেন? মিথ্যা বলছি না তো। দেখো, আমার ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে। না খেয়ে তো থাকবেই। যেখানে বনের রাজাই ঠিকভাবে তার খাবার পায় না, সেখানে অন্য পশুরা খাবার কিভাবে পাবে? এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। তাহলে এখন উপায়? উপায় তো একটাই। রাজা যদি ভালোভাবে খাবার পায়, তবে পুরো বনে খাবার দিয়ে ভরে যাবে। তখন আর খাবারের আকাল পড়বে না। বুঝলে এবার? হ্যাঁ হ্যাঁ শিয়াল রাজা, সব বুঝেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এরপর থেকে বনের পশু পাখিরা শিয়ালের জন্য প্রতিদিন কোনো না কোনো খাবার শিকার করে আনতো, আর শিয়াল মজা করে সব খাবার খেত। আহা, এখন নিজেকে সত্যি সত্যি রাজা মনে হচ্ছে। আমি আগে কখনো এত আদর যত্ন পাইনি। আগের বনের সিংহ আমাকে বন থেকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছে। না হলে তো এমন সুখের মুখ আমি কখনোই দেখতে পেতাম না। তারপর শিয়াল মনের সুখে গান গাইতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এভাবেই কেটে যায় অনেক দিন। একদিন কি ব্যাপার হরিণ হাতি, কেমন আছো তোমরা? আমরা ভালো নেই গো, ভালো নেই। হ্যাঁ, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক ভালোই আছো। আরে কি বলো, ভালো থাকবো না মানে? গিয়েছিলাম তো সুখের দেশে, সেখানে সুখ আর সুখ। কিন্তু আমাদের এ বনেও তো আমি যাওয়ার আগে সুখেই ছিল। এখন আবার কি হলো? কি আর বলবো তোমাকে, খাবারের সংকট পড়েছে। খাবার সংকট দূর করার জন্য একজনকে রাজা বানালাম, অথচ কোনো কাজই হচ্ছে না। রাজা মানে? কাকে রাজা বানিয়েছো? এক শিয়ালকে রাজা বানিয়েছি। সে নাকি শান্তির দূত। তাকে রাজা বানালে নাকি বনের শান্তি ফিরে আসবে। কিন্তু তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে এ বনে শান্তি ফেরেনি। কি যে বলো না, শান্তি তো না, মনে হয় অশান্তি সৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদেরকে ওই রাজার জন্য প্রতিদিন খাবার শিকার করতে হয়। তাহলে তো বনের অবস্থা আসলেই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ। আজ তাহলে আমি বনের রাজার সাথে একটু দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও দেখা করো গিয়ে। এভাবেই দিনটি কেটে যায়, আর বিকালের দিকে খরগোশ যায় শিয়ালের কাছে। তুমি তাহলে বনের রাজা? হ্যাঁ, কিন্তু তুমি কে? তোমাকে তো এই বনে আগে কখনো দেখিনি। আমি তো ছিলাম না এতদিনে এ বনে, ঘুরতে গিয়েছিলাম। ও আচ্ছা, খরগোশটা আমাকে এভাবে দেখছে কেন? এই বনে তো তোমার অনেক সুনাম ছড়িয়ে পড়েছে, তুমি নাকি শান্তির দূত। হ্যাঁ, ঠিকই শুনেছ। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন? কারণ বন থেকে যাওয়ার আগে বনটাকে ভালোই দেখেছিলাম, কিন্তু এখন তো দেখি অবস্থা খারাপ। বনের সবাই অশান্তিতে ভুগছে। তার মানে তুমি কি বলতে চাও? আমি মিথ্যা বলছি? না, সেটা বলিনি। আমি শুধু বলতে চাচ্ছি, তুমি যেহেতু বনের রাজা, তাই বনের শান্তি ফেরানোর জন্য তোমাকেই কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই খরগোশ তো দেখছি অনেক চালাক। এর সাথে আমাকে বুঝে শুনে কথা বলতে হবে, তা না হলে আমাকে শান্তিতে থাকতে দেবে না। কি ব্যাপার শিয়াল রাজা, চুপ হয়ে গেলেন কেন? কি ভাবছেন এত? না না, তেমন কিছু না। তুমি তো অনেকদিন পর বনে আসলে, বনটা ভালো করে ঘুরে দেখো, তারপর না হয় আমাকে নালিশ দিতে এসো। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আচ্ছা, আমি না হয় কদিন পরেই তোমার সাথে দেখা করব। এই বলে খরগোশ চলে যায়, আর খরগোশ গিয়ে হরিণ ও হাতির সাথে দেখা করে। কি গো, রাজার সাথে দেখা করে এলে? হ্যাঁ, দেখা করে এলাম তো। তোমরা তো দেখছি অনেক বোকা। আমরা বোকা মানে? কি করেছি আমরা? তোমরা যাকে রাজা বানিয়েছো সে তো একটা ভণ্ড। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি শিয়াল সম্পর্কে সব জানি। সে আগে একটা বনে ছিল, সেখানে সে যাকে পেত তাকেই শিকার করে খেত। একবার তো সিংহের বাচ্চাকে শিকার করতে গিয়েছিল, তারপর ধরা পড়ায় সিংহ রাজা এই ভণ্ডকে বন থেকে তাড়িয়ে দিয়েছে। হায় হায়, আমরা তো এসবের কিছুই জানি না। জানো না বলেই তো
এই ভণ্ড শিয়ালকে রাজা বানিয়ে বসে আছো। এখন তাহলে উপায়? উপায় একটাই, এই ভণ্ড শিয়ালকে আমাদের বন থেকে তাড়াতে হবে। কিন্তু কিভাবে তাড়াবো? বনে আমরা যতজন থাকি সবাইকে আমাদের একজোট হতে হবে। আমরা সবাই একদিকে থাকলে শিয়াল ভয়ে পালিয়ে যাবে। যদি তবুও না যায় তখন? না যেতে চাইলে লাঠি তো আছেই, সবাই মিলে ওই ব্যাটাকে লাঠি পেটা করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, এটাই করতে হবে। তাহলে কালির বেটাকে তাড়াবো। হ্যাঁ অবশ্যই। তারপর দিনটি কেটে যায় আর পরের দিন বনের সবাই শিয়ালের গুহার সামনে যায়। কি ব্যাপার, তোমরা সবাই দেখি আমার কাছে এসেছো? কি হয়েছে বলো তো? তুমি এখন থেকে আমাদের আর রাজা নও। আমরা তোমার সব গোপন কথা জানতে পেরেছি। তুমি একজন ভণ্ড শিয়াল। তুমি যাকে পাও তাকেই শিকার করে খাও। আমি কি তোমাদের বনের কাউকে শিকার করে খেয়েছি? শিকার করে খাওনি, কারণ আমরা তোমাকে প্রতিদিন খাবার শিকার করে দিতাম। আর তোমার সেই গোপন কথাগুলো মিথ্যা তো হতে পারে না। তুমি আমাদেরকে বোকা বানিয়ে আমাদের অনেক ক্ষতি করেছো। আমরা আর এগুলো সহ্য করব না। হ্যাঁ হ্যাঁ, সহ্য করব না। তুমি বরং এ বন থেকে চলে যাও। তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার কে? এটা শুধু খরগোশের কথা নয়, এ বনের সবার কথা। তুমি চলে যাও এ বন থেকে। আমাদের তোমাকে লাগবে না, আর কোনো রাজাও লাগবে না। রাজা ছাড়াই আমরা ভালো থাকি। যদি না যাই তাহলে? না গেলে লাঠি তো আছেই। আমরা সবাই মিলে তোমাকে লাঠি পেটা করে বন থেকে তাড়াবো। লাঠি? আমি ভয় পাই না। ভয় পাস না? দাঁড়া, তোকে ভয় পাওয়াচ্ছি। এই বলে সবাই যেই না শিয়ালকে লাঠি দেখায় অমনি ও মা গো, পালাই, না হলে পিঠের চামড়া থাকবে কিনা সন্দেহ। এই বলে শিয়াল দৌড়ে বন থেকে পালিয়ে যায় আর বনের সবাই আবার আগের মতো সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।